সেখানে মাইন্স পাপা কি ধর্ম চেঞ্জ করে নিয়েছে? হ্যাঁ। তাহলে ওকে এই জায়গা থেকে চলে যেতে বলো। হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম ফ্যামিলি থাকবে, আর আশেপাশে কালচার নষ্ট হচ্ছে, কমপ্লেন আসছে। কিসের মুসলিম ফ্যামিলি? কিসের কি অসুবিধা? একটা অন্য ধর্মের মেয়ে এখানে থাকছে, অন্য ধর্মের মেয়ে গরু ফরু যদি নিয়ে আসে, গরু ফরু কেটে নিয়ে আসে, তখন ঘোষপাড়ার মধ্যে মন্দির রয়েছে পাশে, শীতলা মন্দির রয়েছে, তাহলে ওইটাই বলছি। তাহলে অ্যালাউ করবে না যদি নিয়ে আসে? বাড়িতে থাকলে তো সমস্যা হচ্ছে। আমি তো বাঙালি না। হ্যাঁ, তো বাঙালি হয়ে একটা হিন্দু ঘরের লোক হয়ে তুমি এই জিনিসটাই কি করে অ্যালাউ করছো? বাঙালি ধর্মের ছেলে হয়ে তুমি, হিন্দু ধর্মের সনাতন ধর্মের ছেলে হয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে অ্যালাউ করছো বাড়িতে? আশেপাশের লোক কমপ্লেন করছে এই জিনিসটা হচ্ছে, তাই তোমাকে আসো ভালো করে বললাম, এটা তোমাদের পাড়ার লোক হিসেবে বলতে আসলাম। এই জিনিসটাকে একটু দেখো, কথা বলো। যদি কমপ্লেন হচ্ছে যে হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলিম কমিউনিটির মানুষ সেখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, সে ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তাহলে ধর্ম যখন চেঞ্জ করে নিয়েছে তাহলে সে অন্য জায়গায় চলে যেতে বলো, সেই জায়গায় চলে যেতে বলো। এটা 10 বছর হয়ে গেছে, এতদিন মানুষ বলেনি, আমি আজকে বলতে আসলাম। আমাদের এগুলো দায়িত্ব রয়েছে, রামনগরের একজন আছে, আমাদের এগুলো বলার দায়িত্ব, কর্তব্য। এগুলো চেঞ্জ করা উচিত, যেহেতু আমাদের এটা পাড়াটা হচ্ছে হিন্দু ধর্মের পাড়া, তো এটা কেউ অ্যালাউ করবে না। আর এগুলো অ্যালাউ করার দরকার এখন বর্তমানে প্রয়োজন নেই কারো। আগে যেটা হয়েছে কেউ বলিনি, কেউ করিনি, বা কেউ হয়তো গায়ের জোরে করে রেখেছে, কিন্তু এখন বর্তমানে আমি বলছি এখন বর্তমানে এগুলো করাটা উচিত না। এটা ফ্যামিলিগত বা পাড়ার লোক হিসেবে, আত্মীয় হিসেবে তোমরা এগুলো বলে গেলাম ভালোভাবে। বৌদি, এই জিনিসটা বলো, যেহেতু ও ধর্ম চেঞ্জ করে নিয়েছে, তো ওকে ওর জায়গায় চলে যেতে বল। শুনবো, পরে শুনবো, এখন বলে যাচ্ছি এটা অন্য জায়গায় চলে যেতে বল। আমার বাড়িতে দামোগা থেকে আমাদের পুরোপুরি দেখার মতো কেউ নেই। প্রথম হচ্ছে তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তাহলে ছেলেকে ধর্ম চেঞ্জ করতে হবে, ছেলেটাকে ধর্ম তুমি যেমন জামাই হিসেবে মানবে, তাহলে ওকে ধর্ম চেঞ্জ করে নিতে বলো। তুমি একটা সনাতন ধর্মের মানুষ হয়ে তুমি এই জিনিসটাকে কেন অ্যালাউ করছো? তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, তোমার বাড়িতে ঠাকুর আছে, গোপাল আছে, আমরা এই জিনিসটা তুমি কি অ্যালাউ করছো? আমরা তো অ্যালাউ করতে পারবো না, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে। হ্যাঁ বলো। ত্যাগ করতে পারে না, তাহলে ধর্মটাকে মা বাবাকে ত্যাগ করতে পারলো না, তাহলে ধর্মটাকে কিভাবে ত্যাগ করলো? হ্যাঁ, এটা যুক্তি, এটা অবশ্যই যুক্তি আছে। সনাতন ধর্ম আমাদের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মটাকে কি করে ত্যাগ করলো সে? তোমরা কেন বোঝাওনি এই জিনিসটা এতদিন ধরে? দীর্ঘদিন ধরে এগুলো আর টলারেট করা যাবে না বৌদি, আমি ভালোভাবে বলে গেলাম। এগুলো আমাদের পার্টি অফিসে জানিয়েছে, আর এগুলো সব আমাদের মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো বলছে। ঠিক আছে, এগুলোকে একদম টলারেট, এগুলো হচ্ছে লাভজিয়াত বলে, এই লাভজিয়াত আর চলবে না এখানে, একদম পরিষ্কার বলে দিয়ে গেলাম। এরপরে যদি তোমাদের কিছু জানানোর থাকে বা লিখিত আমাকে দিতে পারো, আমি পার্টি অফিসে থাকবো, সবাই থাকবে, ভাইরা আছে। তোমার পার্টি অফিসে তোমার জামাইকে একটু দেখা করতে বলো, ঠিক আছে? বলে